চীনের রাজধানী বেইজিংয়ে নরেন্দ্র মোদি। 1 বছর আগেও ভাবা যায়নি তিনি নিজের আগ্রহে চীনে এসে হাজির হবেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কায় তিনি এখন বেইজিংয়ে। কারণ খুবই পরিষ্কার, ভারতের রপ্তানি খাত টালমাটাল। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে নতুন ব্যবসায়িক অধ্যায়ের সূচনার চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্দেশ্যে রবিবার তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাজারে ভারতীয় হীরক ও চিংড়ি সহ একাধিক পণ্যে এই শুল্ক বসানোয় বড় ধরনের চাপে পড়েছে দিল্লি। অন্যদিকে চীনা অর্থনীতিও মার্কিন শুল্কের চাপে বেশ বিপাকে। কাজে কিছুটা নিজ স্বার্থেই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার এই দুই বৃহৎ অর্থনীতির ঘনিষ্ঠতা কেবল অঞ্চল নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। তবে পথটা একেবারেই সোজা নয়। ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় 2020 সালের রক্তক্ষয়ী সংঘাত এখনও চীন ও ভারতের অমীমাংসিত সীমান্ত বিরোধের প্রতীক হয়ে আছে। বর্তমানে টিকটক সহ 200-এরও বেশি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ। পানি বন্টন, তিব্বত ইস্যু এবং পাকিস্তানকে ঘিরে উত্তেজনাও দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তারপরও প্রধানমন্ত্রী মোদির চীন সফরকে ঘিরে নতুন আশার আলো দেখা যাচ্ছে। এরই মধ্যে চীন ও ভারতের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা এসেছে। দুই দেশের দ্রুত ভিসা অনুমোদন হবে এমন ইঙ্গিতও মিলছে। এছাড়া উভয় দেশ প্রযুক্তি সরবরাহ শৃঙ্খল ও আঞ্চলিক জোটের সহযোগিতার পথ খুঁজছে। মোদির এ সফর কেবল বেইজিং দিল্লি সম্পর্কই নয়, ওয়াশিংটনকেও স্পষ্ট বার্তা দেবে ভারতের হাতেও বিকল্প পথ খোলা আছে। সায়মা আক্তার, ডেইলি সান।